নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো প্রচণ্ড গরম, দেখো পুরো ঘামিয়ে গেছি, স্নান করেও ঘামিয়ে যাচ্ছি। আর রান্না করতে কি অবস্থা হয় বলো। তো যাই হোক বন্ধুরা, আজকে করব মাছের ঝোল করব আর কি, তেল ঝোল যেটাকে বলি। আর ডাল, আলু ভাতে, পটল ভাজা, আর একটু চিকেন কষা করবো, ব্যাস। আর কিছু না, কারণ আমার ছেলে মাছ খেতে চায় না, ওর জন্য একটু চিকেন করবো। আর আমার সব গুছানো হয়ে গেছে, একটা একটা করে রান্না, মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, কারণ সকাল সকাল রান্না করতে হয়, সকালে খেয়ে বেরিয়ে যায়। তো কী আর বলবো, সব এক হাতেই করতে হয়, গুছিয়ে নিয়েছি। এখন তো বেশিরভাগ ক্ষেত্রেই তাই। আর আমার তো এখন শাশুড়ি যা কেউ নেই, সবাই, শাশুড়ি মারা গেছে, যাই হোক, যা সেও আলাদা থাকে, আমিও আলাদা থাকি। তো একান্নবর্তী পরিবার খুবই কম দেখা যায়। তো যাই হোক, এই কাজ করে হাজব্যান্ডকে খেতে দিয়ে আবার আমি নিজের কাজে বেরিয়ে যাব। তো বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো দেখো। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, তোমাদের এখন আমি রান্নাটা দেখাবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছ মশলাও বসিয়ে দিয়েছি, এটা একটু নামিয়ে তারপর চিকেনটা করবো। ভাত হয়ে গেছে, ডাল, আলু ভাতে, পটল ভাজা সব হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা, এই চিকেনটা করব। এই চিকেনটা আমি একটু সামান্য লেবুর রস দিয়ে আর একটু নুন, একটু হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এখানে এই মশলাটা দেবো। লাল লঙ্কার গুঁড়ো আছে, হলুদ, আর পেঁয়াজ, আদা, রসুন একসাথে একটু ঘষে নিয়েছি। এই দেখো আমার ডাল হয়ে গেছে, এটা তোমার মুসুরির ডাল, পাঁচফোড়ন দিয়ে করেছি হালকা করে। আর এই হচ্ছে আলু ভাতে, আলু ভাতে ঠিক না, এটাকে আলুর চোখা বলি আমরা, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কড়াইতে নেড়ে নিয়েছি। আর এই হচ্ছে পটল ভাজা, এটা আমার হয়ে গেছে। আর এই দেখো মাছটা বসিয়ে দিয়েছি। এই মাছের পিসগুলো খুব বড় বড়, এটা হচ্ছে কাতলা মাছ। তো যাই হোক, এই মাছটাতে আমি দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়েছি। একটু শাহি গরম মশলা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা, আর নুন, হলুদ, সামান্য একটু মিষ্টি পরিমাণ মতন, ব্যাস। এটাও হয়ে গেছে, প্রায় হয়ে এসছে, আর একটু হবে। তারপর এটা নামিয়ে নেবো, একটু শাহি গরম মশলা দিয়ে দিই। এটা হচ্ছে মাছের তেল ঝাল, যেটাকে আমরা বলি তেল ঝোল, তেল তেল একটু ঝোল হবে এটা। এটা নামিয়ে নিয়ে তারপর আমি এখানে চিকেনটা করে নেবো, তাহলে আমার রান্না কমপ্লিট। আর সাথে তো আমের চাটনি আছেই, গরমের মধ্যে আমের চাটনি খুব ভালো লাগে। আর আমি কি বলতো, একা হাতে করে করে সব কিছু না, আমার একাই রান্না করতে ভালোই লাগে, খারাপ লাগে না, কারণ নিজের মতন করে করতে পারি। আমি আমার বিবাহবার্ষিক, তারপর ছেলের জন্মদিন, ঠাকুরের পুজো, সব কিছু আমি এক হাতেই সব করি। আগে সব গুছিয়ে নিয়ে তারপর আমি রান্নাটা শুরু করি, তাতে আমার সুবিধা হয়। তো এবার আমি এটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে এখানে চিকেনটা করে ফেলবো। আবার চিকেনের সঙ্গে দুটো চিকেন পকোড়াও করতে হবে, কারণ ছেলে তো সবসময় চিকেন পকোড়া চায় খেতে। তো ডালের সাথে চিকেন পকোড়া দিয়ে খাবে, আমরা এই আলুর চোখা আর পটল ভাজা দিয়ে খেয়ে নেবো, ডাল দিয়ে, আর মাছ খাবো। দেখো বন্ধুরা, আমার রান্নাটা পুরো কমপ্লিট, আমি খাবার বেড়ে ফেললাম। এখন খাবারটা দিয়ে দেবো। দেখো, আজকেও অনেক কিছু রান্না করেছি। এখানে আছে আমার আলু ভর্তা, এখানে আছে ডাল পোড়া, এখানে আছে উচ্ছে আলু ভাজা, এখানে আছে ডাল, এখানে আছে চিকেন, পটল ভাজা আছে, কাঁচা লঙ্কা, আর আছে মাছের তেল ঝোল, আর এটা আছে আমের চাটনি। তো বন্ধুরা, আজকের লাঞ্চে আমার এই খাবারগুলো তৈরি হয়েছে। গরমে রান্না করতে কষ্ট হয়, তবুও করি পরিবারের জন্য। তো ঠিক আছে বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, আমিও ভালো আছি। আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই যেন ভালো থেকো, আর সবাইকে টাটা। ব্যাস, আজকে এই অবধি, দেরিও হয়ে যাচ্ছে, খাবারটা বেড়ে ফেলেছি, দিয়ে দিই, ব্যাস। আর তোমরা তো আমার ফ্রেন্ড আছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও,
তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করবো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। ঠিক আছে বন্ধুরা, আর কোনো কথা নেই, এবার খাবারটা বেড়ে দেবো। নমস্কার, টাটা।